রফিক ভাই যে কি মন ভোলা তুমি কল্পনাও করতে পারবা না। আমি এত করে কই আশেপাশের লোকজনদের সাথে মেলামেশা করেন, আড্ডা মারেন, ঘোরাফেরা করেন, না দিন দিন ঘর কোনা হয়ে যাইতেছে। একবার কি ছিল জানো না, হ্যাঁ গেছে এক লোকের বাসায় সিটি বিলি করতে। ও মা উঠানে নাই মা থলির মধ্যে হাত দিয়া দেখে সিটি নাই। সেই লোকটা যে কি কেপ ছিল, পারলে রফিক ভাই রে মাইরেই ফালায়। হইছে হইছে, এই গল্প আর আমাদের শোনাইতে হইব না। আচ্ছা রফিক মিয়ার কাছে একই গল্প কয়বার শুনুন লাগে রে? আমি তো বারবার শুনি, আমার খুব মজা লাগে। আরো কত মজার মজার গল্প করে। ইস পাইছে এক রফিক নাই। কি করব কও মা, এত কারোর সাথে মিশে না। আমার কাছে মাঝে মধ্যে আসে, গল্প শোনায়, তার শান্তি লাগে, আমারও খুব মজা লাগে, আমি মনোযোগ দিয়ে শুনি। ও তারপর কি ছিল শোনো না মা। উফ চুপ করতো, আমার শুনতে ভালো লাগতেছে না। শুন, তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ দেখছে। ছেলেটা শহরে থাকে, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো। বাবারে পরে তো আমার জন্য ছেলে দেখতে হবে না, আমি এখন বিয়ে করবো না, আমার ইচ্ছা নেই। আমি বলতে পারবো না, তোর বাবা যখন যেটা ইচ্ছে সেটা করে। কি সমস্যা কি স্যার? একটু দাওয়াত খাইতে গেছিলাম তো, তাই পেটে একটু সমস্যা হয়েছে। কয়দিন? আজ 3 দিন। বমি হয়েছে? না। আচ্ছা স্যার একটা সিটি বিলি করে আসি। কার সিটি? কোন বাড়ি? আছে একজনের, ওই আমার বাড়ির কাছে। ঠিক আছে, বিলি করে আর ডাকঘরে আসার দরকার নাই। আমি আবার তালা দিয়ে একটু বাজারে যাবো। আচ্ছা দেখি জিপ ভাই করো। ঠিক হয়ে যাবে। আরে সোনামন ভাই, কেমন আছো? আরে রফিক মিয়া আছে, কই যাও? আরে সিটি আসছে, সিটি বিলি করতে চাইতেছি। এখন সময় নাই বুঝছো, পরে আসুন না, পরে তোমার সাথে কথা বললাম না, তাই না? তোমার আবার সিটিও আছে না? সিটি বিলি করতে চাই। এই যে সিটি, এখন সময় নাই, পরে কথা কমু নে। আচ্ছা আচ্ছা। ও রফিক মিয়া, আছো নাকি? চিঠি আসছে। রফিক মিয়া, আরে চিঠি আছে, চিঠি বাইরাও। কার চিঠি ভাই? আরে মিয়া তোমার চিঠি, ধরো ধরো ধরো। চিঠি দেখো না, এই যে তোমার নাম। আমার চিঠি? কোত্থেকে? আরে তোমার চিঠি মিয়া, তোমার চিঠি দেখো না, একে রেজিস্ট্রি করা চিঠি। ধরো ধরো ধরো। খারাপ ভাই, এই স্টাম্পটা একটু নেই, হ্যাঁ কিছু মনে নিও না।
এটা রাইখে দিই, হ্যাঁ। নূরজাহান, একটা ঘটনা ঘটা ফেলাইছি। কি ঘটনা? ওই হইছে কি, পোস্ট অফিসে সারাদিন বসে থাকি, কাজ কাম নাই, ওই ভাল লাগতেছিল না, এই জন্য ঘটনাটা ঘটাইলাম। কি ঘটনা কর না। একটা চিঠি পোস্ট করছি, সেই চিঠিটা আসছে, আবার চিঠিটা বিলিও করছি। কার সিটি? কোন সিটি? কই পোস্ট করছেন? কোন? না মানে হয়েছে কি, নিজে একটা চিঠি লিখছি আমার নিজের ঠিকানায়, তারপরে সেই চিঠিটা শহরে গিয়ে পোস্ট করছি, তারপরে কালকে আমাকে ডাক করে আসছে, আজকে সেই চিঠিটা আবার বাড়ি গিয়ে বিলি করে আসলাম। মানে বুঝলাম না, আপনি নিজেই নিজে চিঠি লিখছেন, নিজেই পোস্ট করছেন নিজের বাড়ির ঠিকানায়, আবার সেটা আসার পর নিজের বাড়িতে নিজেই বিলি করে আসছেন। রফিক ভাই, আপনি তো পাগল হয়ে যেতেছেন। না নূরজাহান, আমি পাগল হয়ে যেতেছি না, হোক না মিথ্যা চিঠি, তারপরও সাইকেলের বেল বাজাইতে বাজাইতে বাড়ির উঠানে গিয়ে চিঠি বিলি করার যে কি আনন্দ, এটা আমি তোমার বুঝাইতে পারবো না। আপনার একটা বুদ্ধি দেই, আপনি একটা কাজ করেন, আপনি গ্রামের সব ঠিকানায় একটা করে চিঠি লিখেন, তারপর একসঙ্গে এই চিঠিগুলা পোস্ট করবেন, একসঙ্গে ডাকঘরে আইব, তারপরে এই চিঠিগুলা নিয়ে সাইকেলে টুং টুং বেল বাজাতে বাজাতে গ্রামের সব মানুষের বাসায় বিলি করে বেড়াবেন। তখন দেখবেন আপনার ব্যস্ততাও বাইরে গেছে, আপনি ফুর্তিতে আছেন, তখন আমার কথা আপনার মনেই থাকবো না। ভালো কইছি না? বড় ভাইজানের ফোন। বড় ভাইজান, রবি ভাই আপনি বসেন, আমি কথা কই আসি। হ্যাঁ, বসো না, বসো তুমি। ওর ভাইজান সৌদি আরব থেকে প্রায় ফোন করে কথা কয়, খবর নেয়। সামনে মাসে দেশে আসবো, নূরজাহানের বিয়ের কথাবার্তা হইতেছে তো তাই। নূরজাহানের বিয়ের কথা হইতেছে? হ, ওই নূরজাহান তো আমার কিছু বললো না। আর না, পাকা কথাবার্তা এখনো হয় নাই, কথাবার্তা চলতেছে। ছেলে শহরে থাকে, দেখতে মাশাল্লাহ ভালা, অনেক ভালা। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে যাই। তোমার না নূরজাহান বসতে কইলো, বসো। আর একদিন আসবো।